জানি কিভাবে আমার গোরা নটরাজ অপরূপ বিহরহি ভক্ত সমাজ। ভগবান সকাল থেকে দুপুর হয়ে গেছে, তখনও পর্যন্ত ভক্ত সঙ্গে কীর্তন করছেন, নৃত্য করছেন, যেন নৃত্যের রাজা। রজ মানে শ্রেষ্ঠ রাজা, মানে তার মতো নৃত্য যেন কেউ করতে পারে না, তাই তাকে বলা হয়েছে নট। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। এই যে মালা, এত ভক্তি করে শ্রদ্ধার সঙ্গে ভক্তরা আমাদের গলায় পরিয়ে দেন, দান করেন। এই মালাকে স্বয়ং ভগবান নিজে মালা। মা শব্দে মুক্তি, লা শব্দে দাতা। যিনি মুক্তিদাতা তিনি হলেন কে? মালা। তিনি স্বয়ং সাক্ষাৎ ভগবান। না জানি পূর্ব পূর্ব জন্মে আমরা কি এমন ভালো কর্ম করেছিলাম যার ফলে এই ভাগবতীয় আসরে আমরা ভক্তি শ্রদ্ধার সঙ্গে ভগবানকে মাল্যরূপে গ্রহণ করতে পারি। আর যারা এই মাল্যদান করেন তাদের চরণে আমার শত কোটি দণ্ডবত। মালা দান করা মানে ভগবানকে দান করছেন, আর মাল্য গ্রহণ করা মানে ভগবানকে গ্রহণ করা। তাই দেখবেন যখন মালা পরানো হয় তখন হরিধ্বনি এবং উলুধ্বনি দেওয়া হয়। কেন? আরে ভগবানকে হৃদয়ে ধারণ করা হচ্ছে, তাহলে সেখানে ভগবানকে আহ্বান করতে হবে না? এই জন্য উলুধ্বনি হরিধ্বনি একান্তই প্রয়োজন। তাই ভগবান নিজে গৌর সুন্দর আমার নিতাই চাঁদ, তিনি মালারূপে জগৎকে কৃপা করেছেন। তাই দেখুন এখন প্রত্যেক সনাতনীর ঘরে ঘরে মালার প্রথা এসে গেছে, এসেছে না? অনেক সনাতনীরা এখন কণ্ঠে মালা ধারণ করেছেন, তাতে যে কিছুরই মালা হোক না কেন ভগবানকে তারা ধারণ করেছেন। আর যার সঙ্গে ভগবান থাকে তার আর কিছু চিন্তা থাকে, দুঃখ থাকে? থাকে না। এরপরেও কণ্ঠে মালা ধারণ করার পরেও ভগবানকে সঙ্গে রেখেও যদি আমরা ক্রোধ প্রকাশ করি, দুঃখ প্রকাশ করি, ক্লেশ প্রকাশ করি, তাহলে বলবো ভগবানকে আমাদের কষ্ট দেওয়া হবে। রাধে রাধে। তাই যতক্ষণ এই গলায় মালা থাকবে আমরা জানবো ভগবান আমার সঙ্গে আছে। আহা, তা সেই মাল্যচন্দন ভগবান নিজে করেছেন, সকলকে করাতে শিখিয়েছেন। ভক্তের গলায় মালা পরিয়ে দেওয়ার প্রথা ভগবানই নিজে আমাদের শিখিয়ে গেলেন। আর সেই ভগবান আজ মালা চন্দন করে হরিনাম সংকীর্তন করছেন সেই সকাল থেকে দুপুর পর্যন্ত। যেমন এখন দুপুর হয়েছে, তা আমাদের এখন লীলার বিষয়বস্তু অন্ন ভিক্ষা, সেই লীলাটিও কিন্তু দুপুরের লীলা, এই মধ্যাহ্নের লীলা। তাই মধ্যাহ্নকালে যে লীলা ভগবান নিজে করলেন সেই লীলায় আমরা এখন সবাই মন প্রাণ ভরে আস্বাদন করব। কি জানি কি কি জানে কে ভাবে আমার গোরা গোরা নটরা। আহা আহা মরি রে আহা 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 মোরে মোরে আমার আমার গোরা। আমার
মন সঙ্গে লয়ে গৌর হরি আমার রাধে খাওয়া নাওয়া সব ভুলে পাগলের মতো নৃত্য করেন নৃত্য করেন নৃত্য এ যেমন তেমন নৃত্য নয় যে নৃত্যে জগৎকে উদ্ধার করেন। শাস্ত্রে লেখা আছে কোনো ভক্ত যদি ভগবানের গুণকীর্তন করতে করতে নৃত্য করেন, তার চোখ এবং হাত যেদিকে যেদিকে ঘুরবে সেদিকে যদি কোনো দোষও থাকে সেই দোষ কেটে যাবে, পবিত্র হবে। প্রেমানন্দে হরি হরি বল। জানি কি জানি কি ভাবে ভাবে গোরা আমার গোরা নটোরা আহা আহা মোরে রে আহা 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 মোরে অপরূপ অপরূপ এই ভক্ত সমান এই ভক্ত সমান কি অপরূপ শোভা। শিবা সঙ্গন মাঝে ভগবান নৃত্য করছেন, ভক্তরাও নৃত্য করছে। সকল মায়েরা গরুর ধ্বনি কি অপরূপ লীলা আমার গৌর সুন্দরের। নিজেও কীর্তন করছেন, ভক্তদেরও কীর্তন করাচ্ছেন, সবাই ভাবে বিভোর হয়ে গেছে। অনেক অনেক ভক্ত সেখানে উপস্থিত হয়ে ধেই ধেই করে আমার গৌর সুন্দরের সঙ্গে নৃত্য করছেন, আবার গৌর নটরাজের নৃত্য দর্শনও করছেন।
কত বড় সৌভাগ্য তাদের যে আমার ভগবানের সঙ্গ তারা করেছেন, ভগবানের সঙ্গে নৃত্য করেছেন, ভগবানের সঙ্গে একসঙ্গে বসে সেবা পর্যন্ত করেছেন। আমরা কত বড় দুর্ভাগা, ভগবানের কৃপায় মনুষ্যকুলে জন্ম পেয়েও মনুষ্যত্বের বিসর্জন দিয়ে ফেলেছি, প্রকৃত মানুষ হতে পারছি না। মুখে এত বড় বড় ভাগবতীয় কথা বলছি, ভগবানের লীলা কীর্তন শ্রবণ করছি, গাইছি, তবু এখনো প্রকৃত মানুষ হতে পারলাম না। ভক্ত তো অনেক দূরের কথা। ভক্ত হওয়া কি এত সহজ? তেজী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভগবান বলেছেন আমার চেয়ে আমার নাম বড়, আর নামের চেয়েও আমার ভক্ত বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তো ভক্ত হওয়া কি এত সহজ? যেখানে ভগবান বলছেন ভক্ত আমার গুরু, প্রধান, আমার চেয়েও শ্রেষ্ঠ, সে হচ্ছে ভক্ত। সেই জায়গাটা কি আমি তৈরি করতে পেরেছি গো মা? হ্যাঁ, যে ভগবান আমাকে নিজের মা, ভাই, বন্ধু, বাবা বলে ডাকবে, মাতা পিতা, ভক্ত আমার গুরু। হরে কৃষ্ণ। আমরা ভক্তির পথটাই শুধু চলতে শিখেছি, এতটুকু। গুরু কৃপাহি কেবলম, গুরুর কৃপায় জন্ম পেয়েছি সংসার থেকে। ধন্যই সংসার, ধন্য আমার মাতা পিতা, যাদের কারণে এত সুন্দর সংসারের আলোটা দর্শন করতে পেরেছি। সেই মা বাবার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানাতে হয় গো মা। আগে পিতামাতা, তারপরে পিতামাতার কৃপায় যখন আমি ভগবানকে জানবো, তবে তো ভগবান, ভগবত কৃপা। তাহলে প্রথম কৃপাটা কে করছেন? প্রথম করুণাটা আমার মা বাবা। তারা কত কষ্ট করে আমায় জন্ম দিয়ে লালন পালন করে বড় করেছেন, তবে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। তবে ভক্ত সঙ্গ হয়েছে, তবেই গুরুর কৃপা হয়েছে, তবে আমি ভক্তির পথটা শুধুমাত্র পেয়েছি। এখন আমি ভক্ত হতে পারি নাই, জানি না কোন জন্মে ভক্ত হতে পারবো। ভক্ত হওয়া কি এত সহজ? তবে চেষ্টা করতে হবে আমরা যাতে ভক্তির পথটাকে অবলম্বন করে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কোনোদিন যেন ভক্ত হতে পারি। তো ভগবান সেই ভক্ত সঙ্গে খোল করতাল লয়ে সকাল থেকে কীর্তন জুড়েছেন। ও গো খোল কর তাল লইয়া, যত ভক্তগণ হরি বলে নাচে নামা, ওই শ্রী সচির ওই না খোল কর তাল লইয়া, যত ভক্তগণ হরি বলি নাচে নামা, শ্রী সচিনন্দ ওই নাচে নামা, নাচে নামা, আমার গৌর নাচে, ওই না নাচি নাচি আমার গোবর নাচে, ওকে
ভক্তগণকে সঙ্গে লয়ে হরি 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 বলে ভক্তগণকে সঙ্গে লয়ে হরি 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 বলে ভক্তগণকে সঙ্গে লয়ে হরি 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 বলে ভক্তগণকে সঙ্গে লয়ে হরি 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 বলে ভক্তগণকে সঙ্গে লয়ে হরি 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 বলে কি আনন্দ হরি নামে। ভক্তরা ভুলেই গেছে তাদের আজকে খাওয়াও হয়নি, নামাও হয়নি। সে কোন ভোরবেলা এসেছে, প্রত্যুষ এসেছে। আহা, তখন থেকে হরিনাম চলেই যাচ্ছে। গৌর হরিও কীর্তন করছেন, ভক্তরাও কীর্তন করছেন, নৃত্য করছেন। এত আনন্দ, এত আনন্দ। আহা, গৌর হরি হঠাৎ দেখলেন, এ কি, আমার সঙ্গে যারা হরিনাম করতে এসেছে তাদের তো কোনো খাওয়া নাওয়া কিছুই হয়নি। হায় রে হায়, মুখগুলো দেখো কত শুকিয়ে গেছে। আহা, এই যে শুকনো বদন, এটা সব থেকে আগে আমাদের ঘরে সংসারে কে দর্শন করে জানো? আমার পিতা মাতা। হ্যাঁ, আমাদের কষ্ট হোক, দুঃখ হোক, যন্ত্রণা হোক, মা বাবা দেখবে মুখ দেখলেই বুঝতে পারে। জিজ্ঞেস করে না, হ্যাঁ রে তোর কি হয়েছে রে, মুখটা তোর শুকনো লাগছে, বলে না মা বাবা? আহা, অথচ আমরা বর্তমান জগতে হাই কোয়ালিফাইড যারা হয়েছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, লজ্জার বিষয় তারা এত বড় বড় কথা বলতে শিখেছি, নিজের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলতে শিখেছি, কত অ্যান্ড্রয়েড মোবাইলের কত কিছু অ্যাপস আমরা ব্যবহার করতে শিখেছি, কিন্তু সত্যকারের যে আসল সম্পদ মা বাবা, তাকে ভালোবাসতে শিখি নাই। মা বাবা আমাদের কাছে কি চায়? হ্যাঁ, শ্রদ্ধা চাই, ভক্তি চাই, খাবার চাই, ধন দৌলত চাই না, একটু ভালোবাসা চাই। বৃদ্ধ বয়সে মা বাবা পড়ে থাকে খাটের ওপরে, তার অপেক্ষা থেকে কখন একবার তার সন্তান আসবে, সন্তানের মুখটা কখন একবার দেখব। আহা, দুঃখের বিষয়, বর্তমান জগতে সন্তানরা যখন বড় হয়ে যায়, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, মা বাবার জন্য তাদের সময় থাকে না। জগতে সবার জন্য সময় থাকে, মা বাবার জন্য সময় থাকে না। মা বাবাকে ভালোবাসার সময় থাকে না, মা বাবা অপেক্ষায় থেকে যায়। এখন তো আবার একটা ফ্যাশন হয়ে গেছে বৃদ্ধাশ্রম। বৃন্দাবনে এই কয়েকদিন আগে গিয়েছিলাম, বৃদ্ধাশ্রমে মায়েদের দর্শন করে এলাম। বড় কষ্ট হয়, তারা সুখে আছে কিন্তু সত্য কথা কি আনন্দে নাই। খুব সুখে রেখেছেন মহারাজরা, বৃন্দাবনের মহারাজরা। বর্তমান জগতে বৃন্দাবনে অনেক যাওয়া আসা শুরু হয়েছে, সেখানকার বৈষ্ণব মহান্তদের কাছ থেকে ভাগবত শিক্ষা গ্রহণ করি, তো সেজন্য মাঝে মধ্যে যেতে হয়। তবে সেই বৃন্দাবনে গিয়ে যখন এই বৃদ্ধ মা বাবাদের দেখি, তাদের দুঃখ যন্ত্রণা, ভেতরের কষ্টটা মুখ দেখলেই বোঝা যায়, তখন মনে হয় এখানে না এলেই ভালো হতো। এত কষ্ট এদের, আছে অনেক সুখে, সেই বিছানা আছে, পালঙ্ক আছে, ভালো ভালো খাবার আছে, এসি রুম আছে, কিন্তু সেখানে তার সন্তানের প্রতি যে ভালোবাসা, মা বাবা তো সেটাই নাই, বড় অভাব। সন্তানকে দর্শন করতে পারছে না, তাহলে মা বাবার থেকে আপনজনের সংসারে আমাদের কিন্তু আর কেউ নেই। মুখ দেখলেই চিনতে পারে, বুঝতে পারে যে আমার খোকার নিশ্চয়ই কিছু কষ্ট হচ্ছে। হ্যাঁ রে, তুই ভালো আছিস তো? মা বাবা কিন্তু সব থেকে আগে উপলব্ধি করেন এটা। আর এই মা বাবার থেকেও 100 গুণ যদি কেউ ভালোবেসে থাকে, সে হল আমার গৌর হরি, আমার নিতাই চা। ভক্তরা কীর্তন করতে করতে খাওয়া দাওয়া ভুলে যখন মুখগুলো শুকিয়ে গেছে, গৌর হরি দর্শন করছেন। আরে সেই সকাল থেকে কীর্তন চলেই যাচ্ছে,
দেখতো দেখতো ছেলেগুলোর একটু খাওয়া হয়নি, আহা হা, এর চেয়ে বরং আমি কীর্তনটা কিছুক্ষণের জন্য স্থগিত রাখি, বন্ধ করে দিই। যে কীর্তন মহাপ্রভুর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ, যিনি শৌচে গিয়েও হরে কৃষ্ণ নাম করছেন এবং হঠাৎ করে তার জিহ্বাটাকে দাঁত দিয়ে চেপে ধরছেন, শৌচে গিয়েও যিনি নাম বন্ধ করতে পারছেন না, যেখানে করা উচিত নয়, জিহ্বায় নাম করা উচিত নয় শৌচের সময়, ভগবান বলেছেন স্মরণে নাম করো। ভগবানের অনেক লীলা, তো গৌরহরি লীলা কথাগুলো বর্ণন করতে গেলে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে, কৃষ্ণলীলা আস্বাদন হবে না, সেই জন্য একটু একটু করে এগিয়ে যাচ্ছি। কালকে আমাদের ভাগবত পাঠ আছে, ভাগবত পাঠের জন্যই আমাদের এখানে আমাদের দাদা, শ্রদ্ধেয় দাদা জয়দেব বাবু আমাদের ডেকেছিলেন। কালকে আমরা বিকেল 4টে থেকে ভাগবতীয় কথা আস্বাদন করব, অবশ্যই আপনারা আসবেন। সেখানে পারলে কিছু গৌরের কথা, কিছু ভালোবাসার কথা আমরা ব্যক্ত করব, চেষ্টা করব সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। তবে আজকে বেশি বড় করে গৌর কথা হবে না, যেহেতু কৃষ্ণলীলা শুরু করেছি, তাই ছোট্ট ছোট্ট করে এগিয়ে যাব। তো সেই ভগবান যিনি আমাদের এত ভালোবাসেন, শুকনো বদন দর্শন করে বলছে, ওরে যে নাম আমার এত প্রিয়, আমি আমার ভক্তের জন্য সেই নামেরও কিছুক্ষণের জন্য স্থগিত করব। আহা, কীর্তন সমাধি ভয়েশন সাগা পা গামা পানি গামা পা গামা রে গা সরে নি সগা মা পা। গামা পানি সা সা রে গা মা পা গামা রে গা সরে। রাগ ভীমপলশ্রী, যে রাগ দিনের বেলা গাইতে পারলে কিংবা শুনতে পারলেও মস্তিষ্কের যত রকমের রোগ আছে সেই রোগ থেকে আমরা কিন্তু মুক্তি পাব। সুর হচ্ছে ব্রহ্ম, যেটা শাস্ত্রে লেখা আছে। বর্তমান আমাদের সায়েন্টিস্টরা এটা প্রমাণ করে দিলেন যে দুটি রাগ, একটা হচ্ছে ভীমপলশ্রী, এক হচ্ছে দারবারি কানাড়া। এই দুটো রাগ, একটা দিনের বেলার, একটা রাত্রেবেলা, যদি আস্বাদন করা যায় তাহলে মস্তিষ্কের আমাদের যা কিছু রোগ আছে এই সমস্ত রোগ থেকে আমরা কিন্তু মুক্তি পাবো। প্রেমানন্দে হরি হরি বল। अपने मंदिरवा सुन पावे दिया जरे अपने मंदिरवा कीर्तन समाधि বৈশন আমার গোরাদি জমনি। আহা আহা মরি রে আহা 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 মোরে মোরে। কীর্তন কীর্তন সমাধি বৈশে। যেই না কীর্তন বন্ধ হয়ে গেছে, প্রভু তোমার এত করুণা, এত কৃপা, তুমি বুঝতে পেরেছো প্রভু যে আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, সে সকাল থেকে আমাদের খাওয়া হয়নি। আহা ওই না কীর্তন কীর্তন সমাধি বৈশে আমার গোরা দ্বিজমণি। চতুর্দিকে
চতুর্দিকে ভক্ত ওই না চতুর্দিকে ভক্ত গণ করেন হরির ধ্বনি, সবে করেন হরির ধ্বনি। সবাই হরি 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 বলে। সবাই হরি 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 বলি। অব কীর্তন সমাধি হইলে সবাই হরি 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 বলে। অব কীর্তন সমাধি হইলে হরি 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 বলে। হরি বল, হরি 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 বলে। কীর্তন সমাধি কইলে 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 হরি 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 বল, হরি বল। প্রভু তোমার এত করুণা, এত দয়া, যে তোমার এত আদরের কীর্তন, তোমার এত ভালোবাসার নাম আমাদের শুকনো বদন থেকে তুমি বন্ধ করে দিলে প্রভু। আহা, তোমার মতো দয়াল কোনোদিনও আর কোনোদিনও আমরা হয়তো কোথাও পাবো না। আহা, যে গৌরহরি একদিন বাংলার ঘরে এসেছেন, বাংলার মাটিকে ধন্য করেছেন, বাংলার ভাষাকে ধন্য করেছেন, মাতৃভূমিটাকে দর্শন করেছেন, তিনি আজকে সেই বাংলার মানুষকে চেতনা দেওয়ার জন্য হাতে ধরে পায়ে পড়ে কীর্তন করিয়েছেন। সেই গৌরহরিকে আমরা সবাই কিন্তু চিনতে পারি নাই, সবাই ভালোবাসতে পারি নাই, এখনো পর্যন্ত চিনতে পারি নাই, যার নাম হলো গৌরহরি। গৌরহরি, গৌরহরি, যে প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করতে পারে, যত পাপী তাপী মানুষ হোক না কেন, যতই পাপ করুক না কেন। আমরা ভাবি না আমি তো মহাপাপী, আমার আর মনে হয় কিছু হবে না। ভগবান বলেছে, কে বলে তোমার হবে না? একটি মাত্র কৃষ্ণ নামে এত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হরি বল, হরি বল। একবার বললেই হয়ে গেল। আর যেদিনই বললাম সেদিন থেকে প্রতিজ্ঞা করে নিতে হবে, প্রভু তুমি আমায় করুণা করো, আমার দ্বারা যেন কোনো পাপ না হয়, আমার দ্বারা যেন কোনো অপরাধ আর না হয়, আমি মহাপাপী। যেদিন থেকে কৃষ্ণ নাম মুখে আসবে সেদিন থেকেই আমার সমস্ত পাপ ধুয়ে চলে যাবে। এটা ভগবান বলেছেন, আর ভগবানের কথা কখনো মিথ্যা হতে পারে না। তো সেই গৌরসুন্দর কীর্তন বন্ধ করে দিয়েছে। আর নবদ্বীপের মায়েরা ভাবছে, হ্যাঁ রে, আমার গৌরহরির কীর্তন তো সবসময় হয়, আমরা কত আনন্দ পাই। আমরা যে কোনো গৃহকর্ম করি, গৌরের কীর্তন শুনতে শুনতে আমাদের দিনটা কিভাবে যে পেরিয়ে যায় বুঝতে পারি না। দেখ তো দেখি, কীর্তন হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? সব মায়েদের মধ্যে চর্চা শুরু, সবাই সবাইকে ডেকে বলছে, হ্যাঁ রে, ওই শ্রীবাসঙ্গনের কীর্তন মনে হচ্ছে বন্ধ হয়ে গেল, হঠাৎ করে কীর্তনটা বন্ধ হলো কেন বলতো? কিছু হয়েছে নাকি? চল 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 দেখি দেখি। সকল মায়েরা নিজের ঘর থেকে ছুটতে 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 শ্রীবাসঙ্গনে এসে দেখে মহাপ্রভু আমার নিতাই চাঁদ আর তার ভক্তরা সবাই শুকনো বদনে বসে আছে। মায়েদের হৃদয়টা দুঃখে ভরে গেল। আরে দেখ দেখ, আমার নিতাই গৌরের মুখখানা দেখ, কত শুকিয়ে গেছে, আর ভক্তরাও দেখ শুকনো বদনে, মলিন বদনে, ক্ষুধায় আকুল হয়ে কেমন ভাবে বসে আছে। ওরে, আমাদের ঘরে আজকে যা কিছু রান্না হয়েছে চল না আমরা নিয়ে আসি।
আমার নিতাই গৌর ভক্তদের সেবা দিই। আহা! এই যে ভক্ত সেবা দেওয়া, এটা সবার ভাগ্যে জোটে না বাবা। খুব ভালো সময় একটা কথা, এই যে ভক্ত সেবা বললাম না, সবার দ্বারাই হয় না। তা আমাদের শ্রদ্ধেয় পরম ভক্ত মন্টু সাহা, তিনি আজকের প্রসাদের সেবার ব্যবস্থা করেছেন। ভগবানের প্রসাদ লাগানো হয়েছে, ভোগ লাগানো হয়েছে, আর সেই প্রসাদ আমরা সবাই পাচ্ছি। কত আনন্দের বিষয়। ওই যে বললাম, সবার টাকা পয়সা ভালো কাজে লাগে না। অনেক মানুষ তো অনেক টাকা পয়সা রোজগার করে, কজনের টাকা পয়সা ভালো কাজে লাগে বলো তো? ভালো কাজে টাকা পয়সা আমাদের বেশি লাগে না, বেশিরভাগ খারাপ কাজেই আমাদের টাকা পয়সাটা চলে যায়, মিথ্যা সংসারে আমাদের টাকা পয়সা খরচা হয়ে যায়। ভগবানের জন্য আমাদের কিছুই জোটে না। হরে কৃষ্ণ। তাই যিনি আজকে এত সুন্দর করে ভগবানের ভোগের ব্যবস্থা করেছেন, প্রসাদের ব্যবস্থা করেছেন, আমরা সবাই মিলে প্রার্থনা করব তার যেন কৃষ্ণ পদে মতি হয়। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি। নবদ্বীপের মায়েরা শুকনো বদন দর্শন করে বলছে, ওরে নিজ নিজ ঘর থেকে চল না, যা কিছু আছে সব আমরা নিয়ে এসে আমার নিতাই গৌর আর ভক্তদের সেবা দিই। আহা! মায়েরা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে নিজ ঘরে গেলেন, যা কিছু হয়েছে সকাল থেকে সব কিছু সুন্দর করে থালায় করে সাজিয়ে মাথায় করে নিয়ে আসছেন। ওগো নদিয়া নাগরী যত গোরা মুখ হেরি, নদিয়া নাগরী যত গোরা মুখ ঘেরি, নদিয়া উলুধ্বনি। নদিয়া নদিয়া নাগরী যত তারা গোরা 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 মুখ মুখ ঘেরি, নদিয়া নাগরী যত গোরা মুখ হেরি, ওরে নদিয়া নাগরী যত গোরা মুখ ঘেরি, নানা দ্রব্য আনে তারা হারি পূর্ণ করি, ওই নানা দ্রব্য আনি তারা হারি পূর্ণ করি, তারা লয়ে যে আনিল, লয়ে আনিল, তারা লয়ে যে আনিল, তারা লয়ে যে আনিল, নানা জাতের ব্যঞ্জনাদি লয়ে যে আনিল, ওই নানা জাতির ব্যঞ্জন বলি গৌর সেবা দেবে বলে হরি গৌরী সেবা দেবে বলে নানা জাতি ব্যঞ্জন আদি লয়ে যে আনিল, পরম যতনে দেয় গোরার বদনে, গোরার বদনী প্রেমে পুলকিত চিত্ত, প্রেমে পুলকিত চিত্র কৃষ্ণ দাস কৃষ্ণ দাস কৃষ্ণ দাস ভরে। ভক্ত কৃষ্ণদাস, বৈষ্ণব কৃষ্ণদাস, যিনি গৌরের এই সেবার কথা, ভক্ত সেবার কথা আমাদেরকে জানালেন তার বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে। তো বৈষ্ণব পদাবলী হচ্ছে প্রেমের স্বরূপ। প্রত্যেকটি পদের মধ্যে যেন প্রেম ঢলো ঢলো করছে। আহা! তাই কীর্তনের রস এমনই রস, যাদের ভেতরে একবার প্রবেশ করেছে বোমা, সে আর কোনোদিন এখান থেকে বেরোতে পারবে না। হরে কৃষ্ণ।
তাই বৈষ্ণব পদাবলীর জন্যই কীর্তনের রস এত সুন্দর, যে বৈষ্ণব মহাজনরা নিজেরা দর্শন করে তবে লিখেছেন, শুধু চোখে নয় হৃদয়ে দর্শন করেছেন, হৃদয়ে দর্শন করে তারপর কলম দিয়েছেন। আর সেই কলমের জন্য আজকে আমরা জানতে পারলাম বৈষ্ণব পদাবলীর রূপে। তা আজকে যে ভক্তের কৃপায় এত সুন্দর করে আমরা ভগবানের লীলা আস্বাদন করলাম, তার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে একটু ছোট্ট করে গান। কেমন? কারণ কীর্তনের গানই হচ্ছে কীর্তনের প্রধান অঙ্গ। সেই গানগুলোকে বাদ দিয়ে দিলে কীর্তনকে অপমান করা হবে। যেমন যে সংসারে মা বাবার কোনো শ্রদ্ধা ভক্তি নেই, সেই সংসারটা সংসার নয়, হবে? যেখানে মা বাবার কোনো শ্রদ্ধা ভক্তি নেই, মা বাবার কোনো স্থান নেই, সেই সংসারটা যেমন সংসার হতে পারে না, ঠিক সেরকম ঘর হতে পারে না, ঠিক সেরকম আমাদের কীর্তনে যদি গান না থাকে, মহাজনী কীর্তনে মহাজনের রচিত গান না থাকে, তাহলে সেটা গান হতে পারে না। এগুলোর জন্য আমাদের অনেক সাধনা করতে হয়, অনেক বছর ধরে শিখতে হয়। তো চলুন, আপনাদের আশীর্বাদে যেটুকু শিখেছি আমাদের ছেলেরা সুন্দর করে সেগুলো ব্যক্ত করবে। আহা, ও গো কৃষ্ণ দা निधैया खी गुरुता तक तक तति निधैया तत तत दैया दैया धरे तकिता धरे तकिता धरे तकिता गुरुता धैता गुरुता धैता गुरुता धै गुरुता गुरुता अगी धरे धरे अधो गुरुता तक तक तति निधैया खी गुरुता तक तक तति निधैया तत तत दैया तत तत दैया ता धरे तकिता धरे तकिता गुरुता धैता गुरुता धैता गुरुता धै गुरुता गुरुता तकी तकी धरे धरे ताकटे झाउट झाउट तेरे केटा तेरे केटा ताकटे झाउट झाउट तेरे केटा तेरे केटा झाउट 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 तेरे केटा ताकटे केटा ताकटे अरे हे तेरे 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 की तेरे 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 केटा ताकटे तेरे केटा नहीं ताकटे तेरे तेरे कृष्ण दास ताकटे झाउट झाउट तेरे केटा तेरे केटा ताकटे झाउट झाउट तेरे केटा तेरे केटा झाउट 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 तेरे केटा ताकटे तेरे केटा अरे हे तेरे 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 की तेरे 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 केटा ताकटे तेरे केटा नहीं ताकटे तेरे तेरे कृष्ण दास आधो केटा नागे जिने नागे जिने भैया ता केटा नागे जिने भैया आधो केटा नागे जिने भैया ता केटा कृष्ण दास आधो केटा देखि देखि तेरे केटा ता केटा देखि देखि तेरे केटा ता जा जा कृष्ण दास आगे ताकटे थागने ताके धा धा त्रगन ता गुरु धा त्रगन ता गोती गिना धा ता कत्ते तेरे कथा खगे तेरे तागने धा तागने धा कृष्ण दास थागने थागने ताकटे थागने ताके धा धा त्रगन ता गुरु धा त्रगन ता गोती ता त्रगन ता गोती गिना कत्ते तेरे कथा खगे तेरे तागने धा तागने धा आय धीरे 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 खना खना तेरे कथा गोती गिना धा खना खना तेरे कथा गोती गिना धा कृष्ण दास धीरे 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 खना खना तेरे कथा गोती गिना धा तेरे कथा गोती गिना धा हरे कृष्ण दास मणि आनंद হইল রে কৃষ্ণ দাসের মনে কি আনন্দ হইল রে, কৃষ্ণ দাসের মনে কি আনন্দ হইল রে কৃষ্ণ দাসের মনে
ও সকল ভক্তের চরণধুলি মস্তকে নিয়ে এখন আমরা সবাই একবার বৃন্দাবনের ভাবে বিভোর হব। খুব আনন্দের বিষয়, বহু বছর ধরে আমরা কীর্তনের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, বহু বছর আপনাদের এই খেলার ঘর হরিবাসরে আমরা আসছি কীর্তন গানের জন্যই, কীর্তন গান করতে। এবছর ভেবেছিলাম আর কীর্তন গান করব না, শুধু ভাগবতের আলোচনা হবে, সঙ্গীতময়ী ভাগবত, যেটাকে নিয়ে আমরা এখন নতুন করে পথ চলতে শুরু করেছি আপনাদের আশীর্বাদে। তবে কোনোভাবেই হোক ভগবান চাই, যেটা চায় তার উপরে তো কিছু করা যায় না। যে কারণে দেখুন আজকের দিনে আমার আসার কথা ছিল না, কিন্তু কোনো একটি ঘটনার জন্য এখানে কীর্তন গান করার জন্যই আমাকে আবার ডাকা হয়েছে। হরে কৃষ্ণ। আগামীকাল আপনারা অবশ্যই আসবেন বিকেল 4টের সময়, সঙ্গীতময়ী ভাগবত কথা আমরা আলোচনা করব, চেষ্টা করব, জানি না কিছুই। হরে কৃষ্ণ। আশীর্বাদ করবেন যাতে ভাগবত নিয়ে, ভগবানকে নিয়ে সারাটা জীবন বের করে দিতে পারি। তো চলুন এখন সবাই মিলে একবার উলুধ্বনি। जय जय राधा रानी की, जय हो, श्याम सुंदर की, जय हो, বৃন্দাবন ধাম কি जय। এখানকার অনেক মানুষের মুখগুলো খুব চেনা হয়ে গেছে, অনেক ভালোবাসার মানুষও এই বিশেষ কয়েক বছর ধরে পরিচিত হয়ে গেছেন। আমার ওই মাইক চালাচ্ছেন ভাই, খুব ভালো একজন অপারেটর, ওনার সঙ্গেও একটা সম্পর্ক। তাছাড়া আপনাদের এই বনগ্রামে অনেক অনেক মানুষ রয়েছেন যারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন, মাঝে মধ্যে ফোনেও খবর নেন। তো যে কারণে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ পৃথিবীতে পয়সা দিয়ে সব কিছু কেনা যায়, ভালোবাসাটা কেনা যায় না। হাজার হাজার কোটি টাকা দিয়েও তুমি ভালোবাসা কিনতে পারবে না। আর সেই ভালোবাসা আপনারা কিন্তু বিনা পয়সাতেই আমার দিয়েছেন, আমরা কিন্তু অতটা দিতে পারিনি যতটা আপনারা দিয়েছেন। প্রেমানন্দে হরি হরি বল। ও হো হো বৃন্দাবনে বৃন্দাবনের আমার কানু দেখিবি যদি আয়, ছুটে আয়, ছুটে আয়, ছুটে अरे ছুটে আয় বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনের আমার কানু দেখবি যদি আয়, বৃন্দাবনের আমি কানু যদি গাই ছুটে গাই, বৃন্দাবনের আমার কানু দেখবি যদি আই। শাখা শানে, শাখা শানে, শাখা শানে, শাখা শানে, খেলেছে
মজারি ভাই জয় জয় রাধা রানী কি, জয় হো। শ্যাম সুন্দর কি। বৃন্দাবনে 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 রামার কানু দেখবি যদি বৃন্দাবনে রাম কানু দেখবি যদি উলুধ্বনি উলুধ্বনি বৃন্দাবনে রাম কানু দেখবি যদি গাই বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয় 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 মধুর মধুর রাধার নাম তোরা গাইবি যদি আয়। বৃন্দাবনে মধুর সেনা তোরা শুনবি যদি আয় আয় সকলে মিলে মাথায় ঘোমটা দিয়ে মধুর মধুর ধীরা ধানা তোরা গাইবি যদি আয় বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয় আয় মধুর মধুর রাধার নাম তোরা গাইবি যদি আয়। বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয় 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 মধুর মধুর রাধারি গানা তোরা গাইবি যদি আয়। সবাই এসেছি তো বৃন্দাবনে? কই কারা কারা এসেছি একটু দেখি তো। সবাই এসেছি বৃন্দাবনে? কোথায়? সবাই এসে গেছি, বেশ সবাই মিলে তাহলে একসঙ্গে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 শ্রী রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 জয় জয় রাধা রানী কি। জয় হো। সবাই মিলে একসঙ্গে বলো রাধে 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 বলো রাধে 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 बोलो राधे 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 श्री राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 जय जय राधा रानी की राधे राधे श्री राधे बोला बाला राधे बोलो राधे बोलो बाला बाला राधे श्याम राधा रानी की जय श्याम सुंदर की वृंदावन धाम की नवद्वीप धाम की निज निज माता पिताओं की
গুরুদেব কি, সকল ভক্তমণ্ডলী কি, জয় জয় খেলার মাঠ হরিবাসর